পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন, ফলাফল ঘোষণার পক্ষকাল পেরিয়েছে। এখন অভিযোগ সামনে এসেছে পঞ্চায়েত সদস্যের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। তথ্য জানার অধিকার আইন আরটিআই করে জানতে চাওয়া হয়েছে বিস্তারিত। অভিযোগ জানানো হয়েছে জেলা শাসককেও। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জনকল্যাণ ফতেপুর জিপির ৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্যা রাজিয়া বেগমের বিরুদ্ধে উত্থাপিত হয়েছে এমন অভিযোগ। রাজিয়া বেগমের নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসিনা পারভিনের প্রতিনিধি জিয়াউর রহমান সংবাদ মাধ্যমে অভিযোগ করে কি বললেন, চলুন শুনে নেওয়া যাক। আপনারা দেখছেন আমার সোনার কালীগঞ্জ। আপনার নাম? আমার নাম জিয়াউর রহমান, জনকল্যাণ ফতেপুর জিবির ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার ক্যান্ডিডেট হাসিনা পারভিন গত নির্বাচন 2025 ইংরাজিত যে নির্বাচন ও গত হয়ে গেছে আর কি, ও নির্বাচন আমার ক্যান্ডিডেটের বিপক্ষে যে ক্যান্ডিডেট খেলছেন রাজিয়া বেগম নাম, তার উপরে আমার একটা অভিযোগ। ৬ নম্বর ওয়ার্ডের তার উপরে আমার অভিযুক্ত হইল তাই ক্লাস 5 পর্যন্ত পড়ছেন কিনা আমি সঠিক জানি না, মানে শোনা যায় যে তাই ক্লাস 5 বা 4 পর্যন্ত পড়ছেন। তাই কিভাবে বা কোন সিস্টেমে তাই মানে গ্রাজুয়েট সার্টিফিকেটটা পাইলা, ওখানের উপরে আমার অভিযোগ। আমি যতটুকু জানি আর কি, তখন মানে তার সার্টিফিকেটটা তাই কই পাইছেন বা কই থেকে সংগ্রহ করছেন, ওটার উপরে আমার অভিযোগ আর কি। তাই 5 পর্যন্ত পড়ছেন কিনা মানুষের জিগাইলে মানে মানুষের কইন মানে 4 বা 5 মানে ওখানে বেশিরভাগ কইন, তখন ওখানের উপরে আমার অভিযোগ। তাই কিভাবে সার্টিফিকেট ম্যানেজ করতে পারলা? সার্টিফিকেট টাইম কই থেকে লইন টাইম নিজে জানোই, আমরা তো জানার কথা না, কারণ আমরা থাকি মানে কমসে কম একটা গ্রাম মাঝখানো আছে, এরপরে তার গ্রাম, আমরা তো এখানে জানার কথা না যে তাই কই থেকে সার্টিফিকেট লইলা বা কই থেকে পড়লা। কিন্তু বেশিরভাগ মানুষের মানে সাজেকশন হইলো তাই 4 বা 5%, ওখানে বেশিরভাগ মানুষ এখন। তখন আমরা তো জানার কথা নাই যে অন্য গ্রামের মেয়ে এখন কতটুকু করছে না করছে, এই সময় তো আর এখানে তুলাইবার কথাও নাই, আর জানিও না। তাই যখন নমিনেশন জমা দিলা তখন আপনি কমপ্লেন করলা না, এখন ইলেকশন গেছে গিয়া নির্বাচন শেষ, ফলাফল শেষ, এখন আপনি ও কথাটা কইন, আগে কই আসলে আপনি? আগে আমরা তো দেখুন আপনি এই যে সময়, এই সময়ের মধ্যে ডিলিমিটেশন হয়েছে 4টা-5টা গ্রাম একত্র করা হয়েছে, তখন অন্য একটা গ্রামের মেয়ে তখন কতটুকু করছে না করছে এটা তো আমরা জানার কথা নাই। তখন আমরা আস্তে আস্তে খবর পাইছি যে মানে যে ক্যান্ডিডেটে খেলছেন তার মানে শিক্ষাগত যোগ্যতা মানে টোটাল 0, মানে এটা যেটা যোগ্যতা সরকারও গাইডলাইন অনুসারে হয় না, কিন্তু তাই ইলেকশন খেলতে পারেন না। কিন্তু তাই কোন সিস্টেমে বা কোন মানে ইলেকশন খেলাইছেন আর কি, ওটার উপরে আমরা অভিযোগ। 4টা-5টা গ্রাম আছে। আচ্ছা, এর কারণে আপনি পারছেন না? এর কারণে আমরা এই সময়ের ভিতরে মানে কাভার করতে পারছি না, বা মেয়ে হিসাবে তো জানার কথা নাই। তখন অন্য এক গ্রামটা গিয়ে একজন মেয়ে যদি আয়, তার কোয়ালিফিকেশন তো মানে জানতে জানতে অন্তত পক্ষে মানে কয়েকটা দিন সময় লাগে। আচ্ছা, ওই হিসাবে আমরা খবর লইতে পারছি না। তখন খবর পাইছি যে বেশিরভাগ মানুষের বলতে যে মানে 5 পর্যন্ত পড়ছেন। এখন কতটুকু আপনার বিশ্বাস যে তাই ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছেন, কতটুকু আপনার বিশ্বাস? আমার 100% বিশ্বাস হলো তাই 5 পর্যন্ত পড়ছেন। আর যদি তাই মানে ওই মানে আমি মেট্রিক পাস করছি, তাই সংবাদ মাধ্যমে ওলা তুলিয়া দেবেন জানি তার সার্টিফিকেট ওখানে আর কি যে আমি মেট্রিক পাস করছি, চ্যালেঞ্জ করবেন জানি, আমি চ্যালেঞ্জ করি তাই মানে 5 পর্যন্ত পড়ছেন। আর এই ব্যাপারে আমি করবো অলরেডি মানে কমপ্লেন মারছি, প্লাস আরটিআই মারছি, আমি দেখাইতে পারবো 2টা কপি আমার লগে আছে অলরেডি। আমার আরটিআই মারছেন, আরটিআই মারছি, কমপ্লেন মারছি। এরপরে যদি লাগে তাই যদি মানে এটা আমার চ্যালেঞ্জের মোকাবিলা সামনাসামনি করতে পারবেন না সার্টিফিকেট, যে আমি আইনের দ্বারস্থ হইমু, প্লাস করবো উঠমু গিয়া এটা লইয়া। আপনি এখন চ্যালেঞ্জ করিয়া ওটাও কইরা যে যদি তার সার্টিফিকেট বৈধ হইয়া থাকে তাহলে তাই না আবার ওরকম আপনার মতো প্রেস মিটও আইতা বা সংবাদ মাধ্যমের সামনে আইয়া জনসাধারণের সামনে তার অরিজিনাল সার্টিফিকেট খুলিয়া দেয়, ও দাবিটা আপনার? ও দাবি আমার। না হয় আপনি আদালতের দ্বারস্থ হইবেন, আর যদি না হয় আমি আদালতের দ্বারস্থ হইমু, যতক্ষণ দূর লাগে কমপ্লিট আমাদের হইমু, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো কেউ কিটা ইঙ্গিত দিছে না যে তাই যখন নমিনেশন জমা করলা? না, এই সময়ের ভিতরে তো মানে সব দিকে দৌড়াদৌড়ি আসতো হিসাবে, মানে এই যে খবর যেটা এটা পাওয়া গেছে না, পাওয়া গেছে ইলেকশন যাওয়ার পরে রেজাল্ট যখন হয়ে গেছে তখন আস্তে আস্তে আমরা এই খবরটা পাইছি। কত ফুটে জয়যুক্ত হইলা তাই? 20 ফুট জিতছেন তাই, কিন্তু সম্পূর্ণ তার সার্টিফিকেট যেটা এটা আমার 100% চ্যালেঞ্জ, মানে এই সার্টিফিকেটের উপরে এটা অবৈধ সার্টিফিকেট।
আর যদি সার্টিফিকেটটা বৈধ হয় তে সংবাদ মাধ্যম ডাকিয়া হলো আমি যেরকম মানে দরিয়া কইছি আর কি তাই দরিয়া সামনে আমার দেখাই জানি, আর যদি দেখাইতে পারো না আমি তো কইলাম আমি কোর্টে দ্বারস্থ হইনি, যতটুকু দৌড়ানি লাগে আমরা দৌড়াই, কোনো অসুবিধা নেই। আপনার ক্যান্ডিডেটের নামটা কি আছে? আমার ক্যান্ডিডেটের নাম হলো হাসিনা পারভিন। আমার ক্যান্ডিডেট হাসেন ভাই ক্লিয়ার, এখানে 100% শিওর। আচ্ছা, মানে আপনি কইরা তাই সরকারের গাইডলাইন যে বিদ্যাঙ্গুল দেখাইয়া তাই জালিয়াতি সার্টিফিকেট করিয়া তাই খাড়া হয়েছিল বুটো, হয় ওটাও কইতে ওটা করি আমি। কারণ সার্টিফিকেটটা টোটাল অবৈধ। কারণ সার্টিফিকেট যে সার্টিফিকেট দিয়ে ইলেকশন খেলাইছেন, সরকার দিয়ে বুড়ি আঙ্গুল দেখাইয়া ইলেকশন খেলাইছেন, তখন দুধ কা দুধ পানি কা পানি বাইরে যাইতো। আপনি এই ব্যাপারে শ্রীভূমি ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে আপনি কমপ্লেন জানাইছেন? কমপ্লেন জানাইছি, প্লাস আরটিআই মারছি, আর যতটুকু করা লাগে আমরা অলরেডি রেডি আছি সবকিছু করব। কত তারিখে আপনি আরটিআই করছেন? আমি আরটিআই মারছি 30/1/2025 এবং কমপ্লেন মারছি 30/1/2025। আচ্ছা, আর কতদিন লাগবে আপনার না আরটিআই রেজাল্ট পাইতে? কতদিনের সময় লাগবে? আর 15 দিনের ভিতরে মোটামুটি মানে রেজাল্ট পাইলাম আমি। কি বার্তা দিতে চাইন এখন আপনি? আমি এই প্রেস মিটের মাধ্যমে করিমগঞ্জ জেলাধিপতির কাছে প্লাস আসামের পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত দাসের কাছে মানে অভিযোগ জানাই যে এই মানে জাল যে সার্টিফিকেটটা ওটারে তদন্ত করিয়া দুধ পানি কা পানি বাইর হইতো, আর যদি না বাইর হয়, যদি সঠিক সিদ্ধান্ত না লওয়া হয়, আমি কোর্টের মাধ্যমে মানে যতটা